থাকে আর সেই স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মানুষই সেটা পথ চলে। আবার এমন কিছু মানুষের জীবনের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কোনোদিনই তা বাস্তবায়িত হয় না। বলছিলাম আমি সরাসরি সংযুক্ত হয়ে একজন যুবকের কথা, যে যুবক কর্মক্ষম একজন মানুষ, কিন্তু তার শরীরে এমন কিছু সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যার কারণে আজকে তিনি পুরোটাই অন্যের উপর নির্ভরশীল, এবং আজকে কিন্তু তিনি আমার মাধ্যমে কিন্তু দেশবাসীর কিছু সহযোগিতা চাচ্ছেন। তো দর্শক, আমি সেই যুবকের কথা বলছিলাম, যে যুবক আরিফুজ্জামান, তিনি তার দুইটা জীবনে, যে মানুষের জীবনে যে দুইটা গুরুত্বপূর্ণ কিডনি থাকে, সেই কিডনির ভিতরে তার দুইটা কিডনি কিন্তু সে কিন্তু পুরাটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং তার জীবন কিন্তু এখন অত্যন্ত কিন্তু সংকটপূর্ণ। কিন্তু তার চিকিৎসা করতে যে ব্যয়বহুল যে খরচটা, সেই খরচ কিন্তু তার পক্ষে কিন্তু বহন করা কিন্তু সম্ভব না। তো দর্শক, আমি সেই যুবক আরিফের সাথে এবার একটু কথা বলবো, এবং তার সাথে এবার বাদবাকি কথাটি একটু জানার চেষ্টা করবো, যে তার এই যে শারীরিক যে সমস্যাটা, এটা কতদিন ধরে কি অবস্থায় আছে। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। আরিফুজ্জামান। আচ্ছা, এই যে সমস্যাটা, একটু প্রথমে একটু বর্ণনা শুনি, কি ঘটনা? এটা আমার কিডনি, আজ 4 বছর আগে আমার কিডনির সমস্যা ধরা পড়েছে। 4 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছি, রাজশাহী দিয়ে, কুষ্টিয়া দিয়ে, ঢাকা দিয়ে চিকিৎসা হয়েছি, এমনকি ইন্ডিয়াতেও গিয়েছি, সেখানেও চিকিৎসা হয়েছি। তারপরে দেশে আসার পরে আর ভারতে যাওয়ার সুযোগ হয়নি। পরে লাস্টে এসে শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিল, তখন ঢাকায় যেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তারপরে ডায়ালিসিস শুরু হয়েছে, এখন পর্যন্ত এই আজ 4 মাস পর্যন্ত ডায়ালিসিস চলছে। ডায়ালিসিস করার লাগে কয়দিন পর পর? সপ্তাহে 2 থেকে 3 দিন। সপ্তাহে 2 থেকে 3 দিন। তাতে খরচ কেমন কি হয়? ঢাকাতে ডায়ালিসিস করতাম, একটা ডায়ালিসিসে প্রায় 3,500 টাকা পর্যন্ত খরচ হতো। তাতে আর সপ্তাহে কয়দিন করা লাগতো? সপ্তাহে 3 দিন করলে 3 × 9 ওষুধপত্র দিয়ে প্রায় 15,000 টাকা মতো খরচ হতো প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে। আচ্ছা। তা এখন মানে এইভাবে এই ডায়ালিসিসটা চলছে কি 4 মাস ধরেই? 4 মাস ধরেই চলছে, আচ্ছা। নিয়মিতই চলে আসছে। এখন বর্তমানে সপ্তাহে 2টা দিচ্ছি। 2টা দেওয়ার পরে এখন বর্তমানে আবার একটু শরীরের অবস্থা একটু খারাপ দেখা যাচ্ছে। তো এখন মানে আমি একটু জানতে চাচ্ছি, এই যে কিডনির যে সমস্যাটা, এটা মানে ধরা পড়লো কিভাবে আর কি, মানে সেই গল্পটা শুনতে চাচ্ছিলাম আর কি। আমার সর্বপ্রথম আমার মাথায় খুব যন্ত্রণা হতো, আর প্রেশার মেপে দেখা গেল প্রেশারটা অনেক বেশি। এটা কত বছর আগের কথা? আজ 4 বছর আগের কথা। আচ্ছা, তারপর? তখন ওই আমাদের এলাকার ডাক্তারদের কাছ থেকে ওষুধপত্র খেয়ে প্রেশার কোনো রকম কমে না, মাথায় যন্ত্রণাও কমে না। তখন কুষ্টিয়া গিয়েছিলাম, কুষ্টিয়া যেয়ে ডাক্তার দেখিয়ে সেটাও কোনো পরিবর্তন হয় না। তারপরে রাজশাহী গিয়েছিলাম, রাজশাহী যাওয়ার পরে তারপরে ওখান থেকে ডাক্তার বলছে যে আপনার কিডনিতে সমস্যা। আচ্ছা। তারপরে ওইখান থেকেই চিকিৎসা শুরু হয়, আর সেইভাবেই তারপর থেকে এভাবে চিকিৎসা হয়ে আসছে। 4 বছর চিকিৎসা হওয়ার পরে এই আজ 4 মাস, ফুল 4 মাস পার হয়ে গেল মনে হয় সম্ভবত, আমার এই ডায়ালিসিস চলছে। মানে একবারকে মানুষের তো আমি যতটুকু জানি যে দুইটা কিডনি থাকে আর কি। জি। তো দুইটা কিডনি কি সমস্যা? জি, 2টা কিডনিতেই সমস্যা। মানে পুরোটাই কি একেবারে? জি, পুরাটাই ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে গেছে? জি। মানে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এখন ডায়ালিসিস চলছে, এখন যদি ডায়ালিসিস বন্ধ করতে হয় তাহলে পরে কিডনি ট্রান্সফার করতে হবে। এখন কিডনি ট্রান্সফার করতে হলে তো অনেক টাকা পয়সা দরকার। আমার তো গরিব মানুষ, আমি এই টাকা পয়সা বহন করে চিকিৎসা করা আমার পক্ষে তো অসম্ভব হয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো যে আপনার কিডনি তো ডায়ালিসিস করছেন, পাশাপাশি ট্রান্সফার কোথাও মানে ডোনার আছে? হ্যাঁ, ডোনার আছে। তো এই ডোনার থাকলেও তো আরো তো খরচ আছে ওখানে। ডোনার আমার ওয়াইফ ডোনার আছে, উনি কিডনি দিবে, কিন্তু আপনার স্ত্রী নিজেই দিবেন? জি জি, উনি নিজেই দিবেন। উনি কি নিজে মুখে বলছেন, আপনি বলছেন? না, উনি নিজেই সে বলেছে কিডনি দেবে। আর এখন সে বলছে যে আমার স্বামীর জীবন বাঁচানোর ক্ষেত্রে আমার যদি উৎসর্গ করতে হয় তাহলে আমি সেটা করব, আমি না করব না। আচ্ছা আচ্ছা। তো এখন কিডনির ডোনার হিসাবে সে তো কিডনি দিবে, কিন্তু আমার টাকা পয়সার অভাবে আমি সেটা করতে পারছি না। এই জন্যে আমি দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন
তাহলে হয়তো আমি মানে কিডনিটা পরিবর্তন করে আবার কিছুদিন হয়তো দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো, এটাই আমি প্রত্যাশা করি। এখন প্রশ্ন হলো যে আপনার ডাক্তার খরচ কেমন কি বলছে, যে আপনার যে প্রতিস্থাপন করতে গেলে তো একটা খরচ হয়, এটা জানি আর কি, কিন্তু কত খরচের কথা বলছে আপনার? মিনিমাম 15 লক্ষ টাকা মতো খরচ হবে, 15 থেকে 16 লক্ষ টাকা। মানে আপনার স্ত্রী যদি মানে ডোনার করেও জি, তাও 15 লাখ টাকা? 15 থেকে 16 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু আপনার কাছে আছে কত টাকা? আমার তো সয় সম্পদ তেমন কিছু নাই, যাই ছিল আজ 4 বছর চিকিৎসা করছি, চিকিৎসা করে এই যে এই 4 মাসেও কিছু প্রায় 3 লক্ষ টাকা মতো খরচ করে ফেলেছি এই 4 মাসেই। তা এখন বর্তমানে আমার কাছে তেমন খুব একটা নাই, আমার একটা গরু আছে আর অল্প কিছু জমা জমি আছে, এটা বেচা কেনা করে তারপরে আমি সামনে আগাবো। এবং সীমিত মানে আমার আবাদ করার জমি আর কিছু থাকবে না, সেটুকু যদি বিক্রি করি। তা এই অবস্থায় আমি সামনে আগানোর জন্য চেষ্টা করছি। তারপরেও দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, যদি দেশবাসী আমার পাশে দাঁড়ায়, একটু সহযোগিতা করে, তাহলে পরে আমি এই কাজটা হয়তো করতে পারবো। আপনার সংসার বলতে কে কে আছেন? আমার সংসারে আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার একটা ছেলে আছে, 10 বছরের ছেলে। আমার ছেলেটার দিকে তাকিয়েও যদি আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে সংসারের একমাত্র মানে আয়ের উৎস আপনিই? জি। আর বাবা আছেন? বাবা আছেন, বাবাও অসুস্থ। বাবা আজ সেও আজ 4 বছর ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে সে অসুস্থ অবস্থায় পড়ে আছে, সে হাঁটতে চলতে পারে না। মানে সংসারটা এক কথায় নিজের উপরেই নির্ভর করতো আর কি? জি জি জি। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমি কথা শুনছিলাম আরিফুজ্জামানের কথা, যিনি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে একজন টকবকে যুবক, কিন্তু তার শারীরিক যে অবস্থা, সেক্ষেত্রে যেহেতু তার বলছেন যে আমি 2টি কিডনি প্রায় নষ্ট, এবং অলরেডি 4 মাস অতিবাহিত হয়েছে, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু 3 লক্ষ টাকাই 3 থেকে 3.5 লক্ষ টাকা, তার মানে 3 থেকে 3.5 লাখ টাকা অলরেডি তিনি খরচ করে ফেলেছে। কিন্তু তার এখন এই যে প্রতিস্থাপন করতে গেলে, অর্থাৎ নতুন কিডনি যদি প্রতিস্থাপন করতে হয়, যেহেতু তার যে স্ত্রী আছে সে কিন্তু তাকে ডোনার করবে, অর্থাৎ কিডনি দান করবে, কিন্তু এখন এই দান করতে গেলেও কিন্তু আমরা যতটুকু জানি যে এই প্রতিস্থাপন করতে গেলে নতুন করে সেই খেয়েও কিন্তু একটা বড় ধরনের একটা অঙ্কের কিন্তু ব্যয় হয় আর কি। তো সব মিলে আরিফ কিন্তু এখন বড় বিষণ্ণতা বা বড় ইসের ভিতরে আছে, সমস্যার ভিতরে আছে। সেই ক্ষেত্রে আজকে আমার মাধ্যমে যেহেতু আসছে, এবং বিশেষ করে এই কথাগুলো এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশের থেকে যারা এই কথাগুলো শুনছেন, বিশেষ করে এই আরিফের কথা শোনার পরে, যদি কিন্তু আমি কিন্তু স্ক্রিনে কিন্তু আপনাদেরকে নাম্বার কিন্তু দিয়ে রাখছি, তো আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী একটু যোগাযোগ করে এই আরিফকে একটু যদি সহযোগিতা করতেন, তাহলে কিন্তু মনে হয় আরিফকে তো এই যে নতুন যেহেতু তার ডোনার আছে কিডনির, সেক্ষেত্রে প্রতিস্থাপন করলে হয়তো বা তিনি কিন্তু আলো বাতাস দেখতে পাতেন, অর্থাৎ পৃথিবীতে বাঁচতে পারতেন। তো দর্শকে, যেহেতু এটা আরবিরই বাড়ি, এবং পাশে কিন্তু আরবির এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা আরবির মা আছে, এই যে আরিফ যে কথা বলছেন, আরিফের ছেলে যে এখানে উপস্থিত আছেন, এই যে আরিফের বাবা আছেন উপস্থিত। এবার আমি তো তার কাছ থেকে তাদের কাছ থেকে কথাগুলো শোনার চেষ্টা করি। বাবা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে আপনার এই ছেলে, তো আমার যেদিন অসুস্থ, আমার ছেলে সেতদিন অসুস্থ। আপনি কতদিন অসুস্থ? আমারও 4 বছর পার হয়ে গেল। 4 বছর পার হয়ে গেছে। 4 বছর পার হয়ে আপনার কি সমস্যা? আমার এই যে সাইড পুলে গিয়েছে, পড়া, আমি হাঁটাহাঁটি করতে পারিনি। দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই যে আসলে মানুষের বিপদ তখনই হয়, বিপদ এই মাটির মধ্যে ঘুরি, এই তাছাড়া কাজটা করতে কিছু পারিনি। আমার এক বন্যা পানিও দেওয়ার জন্য নেই, 1 গ্লাস পানিও খাতে পারিনি, ভাত গুলো মাখি দিতে হয়। এইভাবে আমার সংসার জীবন যাপন করছি। আজকে জ্বর আছে, আমি আর নড়তে পারছি না। এখন খুব অসুস্থ, এখন আমার যাহাই হোক, আপনার জীবন তো শেষ, জীবন শেষ। আমার ছেলে আমি চাই আল্লাহর কাছে কান্নাকাটা করছি, রাতের দিনই নামাজ পড়ি, আল্লাহর কাছে মুনাজাত করি,
তাই আর না এক হাত দিয়ে মদত করি হয়ে থাকি তারই ঘর আমি তার ঘরে ভাড়া করছি সেই সময়টি বাড়ি থাকে সময়টি থাকে না তার ঘরটা এই যে না বাড়িতে থাকে আমার কাছে ছেলে আর কি। হ্যাঁ আচ্ছা। ও আমার কাছে ওর আমি রাখি করি হ্যাঁ দর্শক, সন্তানের কষ্টের কথা আসলে আমার পৃথিবীতে বাবা মাই কিন্তু তার ভাগিদার হয় এবং সেই দুঃখটা কিন্তু বোঝে। আজকে বাবা কিন্তু তিনি নিজেও কিন্তু অসুস্থ এবং তার পুরো একটা সাইড কিন্তু অলরেডি নেই, অর্থাৎ পুরো নষ্ট হয়ে গেছে, চলে না আর কি। তো এই যে কষ্ট, আসলে সন্তানের কষ্টের কথা কিন্তু কেউই কিন্তু ভুলতে পারবে না। তা আমি একটু মায়ের কাছ থেকে কথা শোনার চেষ্টা করি। আপনার ছেলে কয়টা? ছেলে 3টে, ওই আরিফ কয় নম্বর? আর 2 নম্বর। আচ্ছা, বড় ছেলে কি করে? বলছি মাঠে চাষাবাদি করে, মানে পরের দিনে আর কি কাজকর্ম করে আর কি। পরের কাজ কাম করে। আহ, ছোট ছেলে একটু টিলার আছে, সে টিলা চালাই, পরে খেতে ও পরে খেতে আর কি। পরের খেতে খাটাখাটি আর করে। এই তো মেজো ছেলে, একজো ছেলে এও তো এক সময় কর্ম ভালো কাজ হ্যাঁ, কর্ম তো করতো আর কি। মুদিখানার দোকান ছিল, সে মুদিখানার দোকানও এখন নেই। হ্যাঁ, এখন নিজে চলতে না পারাতে সে মুদিখানার দোকানও নেই। এবার না আর কি। এখন ওই কোন রকম ওই এইভাবে চলাফেরা একটু বিকাশের ছিল, এখন নিজে চলতেই পারে না, তার করবে কেন? কিছুই নাই আর। কিছুই নাই এখন ধরতে। আহ, দর্শক, আমি আরিফের পিতামাতার কথা শুনছিলাম আর কি, এবং আপনাদেরকে সেটা কিন্তু জানার জন্য চেষ্টা করছিলাম। এবার আপনাদের একটু দেখাই, এই যে আরিফের এটা কিন্তু ঘর, এবং এটাই এই জাতীয় অর্থাৎ জর্জেন্দ্র পরিবেশের মধ্যেই তার সংসারটা কি কোনো রকম চলে। এবং এখন তার যে অবস্থা, সেক্ষেত্রে বিশেষ করে আরবি যে অবস্থা, তার কিডনি যেহেতু 2টা কিডনি আর কি অলরেডি প্রায় নষ্ট হয়ে গেছে, এবং এই মুহূর্তে জরুরি ভিত্তিতে তার নতুন কিডনি স্থাপন করলেই তার প্রাণ একটু ফিরে পাবে। কিন্তু সেই ক্ষেত্রে তার যে খরচ, এই খরচ কিন্তু এখন তার পক্ষে বহন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আজকে আমার মাধ্যমে দেশবাসীর কাছে এবং বিদেশে প্রবাসী যারা আছে তাদের কাছে একটু প্রত্যাশা করছে যে তারা যদি একটু সহযোগিতা করতে, তাহলে তার এই কষ্ট, সেই কষ্টটাকে বহন করতে পারতেন। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে আরিফুজ্জামান, তো তার যে শারীরিক যে অবস্থা, সেই কথাগুলো আমি আপনাদের সরাসরি